হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে যখন সান্নিধ্য নসিব করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে কথা বলার একটা সুযোগ দিলেন। ওই কথা বলার সুযোগ, কথা বলার মহান নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন নবীকে দান করে নাই। সুবহানাল্লাহ। ওই নিয়ামত যখন দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, ওগো আমার আল্লাহ, এই নিয়ামত আর কাউকে কি আপনি দান করেছেন? এই নিয়ামত কি দিয়েছেন আর কাউকে? আমার মনে হয় মূসা নবী আল্লাহরে প্রশ্ন করে, ওগো আমার আল্লাহ, আমাকে আপনি আপনার সাথে কথা বলার যে জ্ঞান দিয়েছেন, যেই নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত আর কোন নবীকে কি আপনি দান করেছেন? তখন আমার আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, মূসা শোনো শোনো শোনো, আমি তুমি মূসার অন্তরকে বিনয়ী পেয়েছি, তোমার অন্তরের মধ্যে কোন ধরনের বেজাল আমি আল্লাহ পাই নাই। সেই জন্য মনে রাখবা, ফাকুদ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন, শুনে রাখো, তোমাকে আমি আল্লাহ যা কিছু দান করেছি সেগুলো তুমি আঁকড়ে ধরো এবং বিশ্বাস করো, এবং বিশ্বাস করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা তাওহীদি ওয়া হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মূসা শুনে রাখো, জেনে রাখো, তোমার অন্তিম কাল মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহর তাওহীদ এবং আমার রাসূলুল্লাহর মুহাব্বত যেন তোমার কলবের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আবার প্রশ্ন করে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার তাওহীদের সাথে রাসূলুল্লাহর ভালোবাসা কি একান্ত প্রয়োজন? সুবহানাল্লাহ বলেন। মূসা নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, তোমার তাওহীদের সাথে, তোমার ভালোবাসার সাথে, তোমার ভালোবাসার সাথে কি রাসূলুল্লাহর ভালোবাসা একান্ত প্রয়োজন? তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়্যাম মুরসালা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীরে বলে, ওগো মূসা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদেরকে যদি না বানাইতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদেরকে যদি আমি সৃষ্টি না করতাম, শুনে রাখো, আমি খালাকতুল জান্নাতা, জান্নাত বানাইতাম না, ওয়ালা শামসা ওয়ালান নার, জাহান্নাম বানাইতাম না, ওয়ালা শামসা, সূর্য বানাইতাম না, ওয়ালাল কামারা, চন্দ্র বানাইতাম না, ওয়ালাল লাইলা ওয়ালান নাহার, দিন এবং রাত বানাইতাম না, ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়্যাম মুরসালা, আমি কোন পয়গম্বর বানাইতাম না, ওয়ালা ইয়াকা, ওগো মূসা শুনে রাখো, ওগো মূসা জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মূসাকেও আমি বানাইতাম না। সুবহানাল্লাহ। বলছে, যদি নবী মুহাম্মদ এবং তার উম্মতকে যদি না বানাইতাম, আমি আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, কলম কিচ্ছু আমি আল্লাহ বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউলা কালামা আজহারতু রুবুবিয়্যা। সুবহানাল্লাহ। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি না বানাইতাম, আমি আল্লাহর রুবুবিয়্যাত প্রকাশ করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ। যে আওয়াজ হয়েছে
যদি আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে একজনের জবান বন্ধ না রেখে, একজনের আওয়াজ না বন্ধ রেখে যদি পড়ি, তাহলে আশা করা যায় অসংখ্য আওয়াজ হবে, ঠিক কিনা বলেন না? আমার নওজোয়ান ভাইদের আওয়াজ কিন্তু মুরব্বির চাইতে বেশি, ঠিক কিনা বলেন? আমার ভাইদের আওয়াজ দেখতে চাই। আল্লাহুম্মা আল্লাহুম্মা মাওলানা। একবার চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এবার জবানটা ছেড়ে নবীকে ভালোবেসে বলে ইয়া রাসূলুল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন, বিনিময় চায় নাই। আমার আল্লাহ চোখ দিয়েছেন, বিনিময় চায় নাই। আমার আল্লাহ পা দিয়েছেন, কখনো বিনিময় চায় নাই। আমার আল্লাহ অক্সিজেন দিয়েছেন, বিনিময় চায় নাই। কত সুন্দর দাড়ি দিয়েছেন, বিনিময় চায় নাই। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, শরীরের একটা অংশ ছুটে গেলে, কোনো একটা অংশের মধ্যে সমস্যা দেখা দিলে একটু মনের কান দিয়া শুনেন। আপনি এফসিপিএস ডাক্তারের কাছে গেলেন, এমবিবিএস ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে তারে বললেন ভাই আমার একটা চোখের সমস্যা হচ্ছে, এই চোখের চিকিৎসার জন্য তোমার কাছে এসেছি। ওপো আমার ডাক্তার ভাই, আমার হাতে প্রবলেম হয়েছে, আমার হাতের পরীক্ষার জন্য সুস্থতার জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি। দয়া করে মায়া করে আপনি চিকিৎসা করে আমার হাতটা ভালো করে দেন। ওই ডাক্তার বলবে ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি বিনিময় ছাড়া কাজ করি না। চোখের ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারে বলবে বিনিময় ছাড়া কাজ করি না। ফাঙ্কা চলছে, ফাঙ্কাও বলবে বিনিময় ছাড়া আমি চলি না। একজন ইমাম সাহেব রাখেন, সেই ইমাম সাহেব বলবে বিনিময় ছাড়া আমি চলি না। একজন ব্যবসায়ীকে প্রশ্ন করেন, ব্যবসায়ী বলবে বিনিময় ছাড়া আমি চলি না। একজন ড্রাইভারকে প্রশ্ন করেন, ড্রাইভার তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে পৌঁছায়া দাও, সে বলবে আমি বিনিময় ছাড়া আমার চাকা চলে না, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? ও যুবক বাবারা, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা আয়াতে মুবারাকা নাযিল করলেন। আমার আল্লাহ তাআলা বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে মুবারাকার মধ্যে আমার আল্লাহ বলছেন, আল্লাহ ঈমানদারের উপর অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ মুমিন বান্দাদের প্রতি, ঈমানদার বান্দাদের প্রতি অনুগ্রহ করেছেন। ইয বা'সা ফীহিম রাসূলা, তাদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ হাত বানিয়ে বলে নাই আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পা বানিয়ে বলেন নাই তোমাদের উপর আমি অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রাসূলুল্লাহকে প্রেরণ করে বলছেন আমি তো মুমিনদের উপরে রাসূলকে পাঠিয়ে আমি অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ বলেন। আয় হায় আয় হায়, একটু মনের কান দিয়ে শুনেন। রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন, রহমত করেছেন, মেহেরবানি করেছেন, আমাদের উপর অনুগ্রহ করেছেন। একবার জবানটা ছেড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজি